রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্দ দ্বিপঞ্চাশৎ অধ্যায় বলরামের সহিত রেবতীর বিবাহ। আর যেহেতু বিবাহের যুগ, মাঘ মাসের 23 তারিখ বিবাহর যুগ, আজকে আমার বলরামের সহিত রেবতীর বিবাহ সময় আলোচনা করব। সমস্ত কিছু রাধা মদন গোপালর কৃপা লাভ করবেন। কারণ কিছু নেই সংসারে কিছু নেই। এই সংসার অসার, একমাত্র রাধা মদন গোপাল। রে মন, রে মন, রে মন, বিতা করো আমার আমরা আমার করি, বিতা করি। দ্বারাপুত্র পরিবার, স্ত্রী পুত্র কেউ নয়, সব কেউ নয় আপনার, কেউ নয়। এই দেহের মধ্যে দ্বারাপুত্র পরিবার কেউ নয়, সব বই নিজের স্বার্থ নিয়ে তাকে সবই পরে রবে ববে, নয়তো কেউ সঙ্গে যাবার। বিতা করো আমার আমরা আমার করি, বিতা করি। প্রেম প্রীতি ভালোবাসা, কামনা বাসনা আশা, জেনে তারা সর্বনাশা হয় এই নরভূমে। প্রেম প্রীতি ভালোবাসা সমস্ত কিছু এই এই পৃথিবীতে কিছু নেই। চোখ মুদলে সব অন্ধকার। তাই ওয়ে ভক্তগণ, সেবা কৃষ্ণ সেবা করো পণ, গোবিন্দ সেবার জন্য পণ করো। অন্তিমে যাইবে যদি চিতানন্দ ধাম। শ্রী গৌর গোবিন্দ করো, বাড়াবাড়ি ভালো নয়। কোন সুখে ববে লবিবার, বব দুঃখ পারাবার। ত্রাণকারী কর্ণধার, শ্রীকৃষ্ণ বজ অনিবার। সবসময় রাধে কৃষ্ণ বজ। সব ত্যাগ করো, কিছু নেই। স্ত্রী পুত্র কিছু নেই, সংসারে এই দেহ কিছু নেই। একমাত্র এই হৃদয় সিংহাসনে যে রাধারানী বিরাজমান আছে, সেই রাধারানীকে ডাকো। কিছুই নেই। সত্যি আমিও তাই ভাবি। এই দেহ আমার নয়। এই দেহ একটা রিপু, ষড়রিপুর বন্ধনে আবদ্ধ দেহ। এই দেহ আমার নয়, তাই সংসারও আমার নয়। আমি জীবনে কোনোদিন সংসারী হইতে পারি নাই, আর পারবো না সংসারে। তাই সমস্ত সাধুগুরুর চরণে আমার প্রণাম। সবাই আমাকে কৃপা করবেন, আমি শেষের দিনের জন্য এই দেহকে, নশ্বর দেহকে ত্যাগ করে রাধারানীর যুগল চরণে যাইতে পারি। আর কিছু চাই না, আর কিছু চাই না। এই দেহ অনশ্বর, কেউ কারো নয়। পতিত পাবন প্রভু মদন গোপাল, পতিত পাবন প্রভু মদন গোপাল। শ্রী গোবিন্দ গোপীনাথ, তুমি অনাথের নাথ। দয়া করো প্রভু এই অদমেরে। সংসার সাগর ঘুরে পড়িয়াছি এইবারে, কৃপা ডুরে বান্ধিল মুরে। অদম চণ্ডাল আমি অদম চণ্ডাল আমি। দয়ার ঠাকুর তুমি, শুনিয়াছি বৈষ্ণবের মুখে। অদম চণ্ডাল আমি, দয়ার ঠাকুর তুমি, শুনিয়াছি বৈষ্ণবের মুখে। এই বড় বরসা মনে, দয়ার ঠাকুর এই বড় বরসা মনে, লইয়া ফেল বৃন্দাবনে। আমার এই বড় বরসা মনে, লইয়া ফেল বৃন্দাবনে। বংশী বেট যেন দেখি সুখে, আমি যেন বংশী বট সুখে দেখতে পারি। কৃপা করি আগু সরি, ল মুরে কেশ দরি। হে মদন গোপাল, কৃপা করি আগু সরি, ল মুরে কেশ দরি। যমুনা দেও পদ ছায়া, হে যমুনা তুমি দেও পদ ছায়া আমাকে। অনেক দিনের আশা আমার, অনেক দিনের আশা। নয়ে যেন নৈরাশ, দয়া করো না করো মায়া।
প্রভু গো প্রভু দয়া করো, না করো মায়া। অনিত্য এ দেহ ধরি আপন আপন করি, অনিত্য এ দেহ ধরি আপন আপন করি, পাছে পাছে সমনের বয়। নরোত্তম দাস বনে প্রাণ কান্দে রাত্রি দিনে, নরোত্তম দাস বনে প্রাণ কান্দে রাত্রি দিনে, পাছে ব্রজ প্রাপ্তি নাই হয়। হরির দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরির দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। প্রভু গো প্রভু, হরির দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আগে এসে আমি আগে এসে পড়ে রয়েছি, প্রভু তুমি কৃপা করো। তারা পাছে এসে আগে গেল, আমি রইলাম পরে। হরির দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরির দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি আগে এসে পড়ে রয়েছি, যারা পাছে এলো তারা আগে গেল, আমি রইলাম পরে। আমার নেই করি, আমি দিন ভিখারি, দেখো ঝুলি জোরে। প্রভু তুমি আমার ঝুলি জোরে দেখো। তাই আমরা এই মানব দেহ, নশ্বর দেহ, এই দেহের মধ্যে কোনো মায়া মমতা কিছু নেই। আমারও নেই মায়া মমতা। সংসারের প্রতি মায়া মমতা সব ত্যাগ, আমার কিছুই নেই, কিছুই নেই। কারণ আমরা শেষের দিনে যখন আমরা যাই, আমাদের বস্ত্র সব খুলে আমাদেরকে শ্মশানে উঠানো হয়। থাকতে কেন আমরা শ্মশানে উঠি না? একজন বৈষ্ণব, একজন কৃষ্ণ ভক্ত, তার মান অপমান দয়া কিছুই থাকতে নেই, আমার থাকতে নেই সময়। এই যে দেহের বস্ত্র পর্যন্ত, আমি বলি একজন বৈষ্ণবের এগুলা তো সব ভূষণ, সমাজকে বাঁচানোর জন্য ভূষণ। যারা এইগুলো চিন্তা করেছে তারা নাগা সন্ন্যাসী হয়ে সেই গভীর গুহাতে পড়ে আছে। তাই সংসার থেকে মুক্তি পাওয়ার জন্য রাধারানীর চরণ বন্দনা করুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। রাধে শ্যাম। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবতের বলরামের সহিত রেবতীর বিবাহ। সুখদেব বলে, রাজা করো শ্রবণ, অতঃপর যা ঘটিল বল বিবরণ। শুনি মুচুকুন্দ তথা কৃষ্ণের বচন, গুহাচারী নিজ স্থানে করিল গমন। কৃষ্ণের বচন শুনিয়া মুচকুন্দ গুহা ছাড়িয়া গমন করলেন, নিজ স্থানে গমন করলেন। পরেতে জানিল তথা করিয়া গমন, হেরিব মানবে সব আনন্দিত মন। বৃক্ষ আদি পশু যত ক্ষুদ্রেরও আকার, তা দর্শনে রাজা করিল বিচার। পৃথিবী পাপেতে পূর্ণ হইল নিশ্চয়, এখানে রহিত আর যুক্তিযুক্ত নয়। আমরা যখন ভাবি, যখন আমরা দেখি পৃথিবী পাপে পরিপূর্ণ হয়েছে, তখন এই পৃথিবীতে আর থাকার আমাদের নাই। তাই রাধারানীর চরণ আমাদের সবচেয়ে বড় শ্রেষ্ঠ। সকল মানব হয় পাপের তো হায়, এত বলি উত্তরতে চলিল তো রায়। মুচুকুন্দ উত্তরতে চলিয়া গেল। কৈলাস পর্বতে রাজা গমন করিল,
ভক্তি বলে আনন্দেতে তপ আরম্ভিল। কৃষ্ণ আরাধন করি আনন্দ অন্তর, গন্ধ মাধবের প্রাণে চলিল সত্তর। তাই মুচুকুন্দ গন্ধ মাধব পর্বতের মধ্যে চলল। তথায় পুজিল গিয়া দেবনারায়ণ, বদরিকা আশ্রমে পরে করিল গমন। তথা নারায়ণে পুজি পরম উল্লাসে, পুজিয়া যুগল পদ আনন্দেতে বাসে। সেইখানে নারায়ণকে পূজা করছে, যুগল রূপ লক্ষ্মী নারায়ণ, সেই যুগল রূপ পূজে আনন্দতে বাসছে। আমাদের জীবনেও তাই, আমাদের জীবনে প্রভুর যুগল চরণ ছাড়া আর কিছু নেই আমাদের জীবনে। এই দেহ নশ্বর দেহ। হরিপদ অনুক্ষণ করেন চিন্তন, ভগবান তারে আসি দিলা দর্শন। আমার অনাদিরাদি গোবিন্দ আসিয়া দর্শন দিলেন। কৃষ্ণ দর্শনে রাজা আনন্দে মাতিল, ভূমিতলে পরিতবে পনথি করিল। তথায় চারিল প্রাণ মুচুকুন্দ রায়, জয়দেব নাম ধরি জন্মে পুনরায়। তখন জয়দেব নামে জন্মগ্রহণ করছেন। দ্বিজ রূপে করে সদা হরি আরাধন, কৃষ্ণ নামে রত করে কৃষ্ণের কীর্তন। কৃষ্ণ ধ্যান কৃষ্ণ নাম কৃষ্ণ লীলাময়, দ্বিজরূপে মুচুকুন্দ পাইল আশ্রয়। তাই দ্বিজরূপে মুচুকুন্দ আশ্রয় পেয়েছে। শুন কই নরপতি অপূর্ব কন, কি করিলে জরাসন্ধ মগধ রাজন। তারপর শুনো জরাসন্ধ কি করলো। দুরন্ত যবন সব করি বিনাশন, তথা হতে মথুরাতে আসে নারায়ণ। সমস্ত যবনকে শেষ করে আমার গোবিন্দ মথুরা থেকে মথুরায় আসলেন। যবনের সৈন্যহরি করিয়া নিধন, যবনের পুরী সব করেন লুণ্ঠন। সমস্ত যবনপুরীকে লুণ্ঠন করেছেন। রত্ন আদি ধন সব দ্বারকা পাঠায়, সকলেই শুনিল জরাসন্ধ নররায়। শুনিয়া ফেলল সমস্ত রত্ন, সব কিছু লইয়া গেল। মহাকূপে একেবারে জ্বলিয়া উঠিল, কূপে কৃষ্ণ কটু কত কহিতে লাগিল। জরাসন্ধ কত কথা বলতে লাগলো প্রভুকে। কূপে অঙ্গ জলে তার যেন হতাশন, সেনাগণে ডাকে আজ্ঞা দিল সেইক্ষণে সেনাগণকে। যুদ্ধে হেতু ত্বরান্বিত যাও মথুরায়, আজ্ঞামাত্র সেনাগণ দাহিল তথায়। বহু সৈন্যগণ সহ মথুরা গিরিল, মহাভয়ঙ্কর শব্দ হইতে লাগিল। জরাসন্ধ আবার আক্রমণ করল। তা শুনি বাসুদেব বিচারিল মনে, মথুরা হইতে দায় ভাই দুইজনে। তাই দুই ভাই কৃষ্ণ বলরাম, রামকৃষ্ণ দুই ভাই মহাবেগে দায়, যেন কত ভয়াতুর ভাবি চলি যায়। পদব্রজে দুই ভাই দায় বনপথে, পশ্চাতে জরাসন্ধ দাইল সেরতে। পিছে পিছে জরাসন্ধ আসলো। সৈন্যসহ মহারাজ পিছু পিছু চলে, বিদ্রুপ করিয়া তবে কত তা বলে। বলে ওরে গোপপুত্র পলাও কোথায়, বাড়িল বিক্রমতর মারি কংস রায়। কংসকে মারিয়া তোর বিক্রম হয়ে গেছে। কোথা গেল রে তোর বিক্রম সকল, আজ কেন ভয়াতুর হয়েছে চঞ্চল। জরাসন্ধ বলছে। এত কই পিছ পিছ করে গমন, রামকৃষ্ণের অগ্রে যায় আনন্দিত মন। অগ্রে গেল রামকৃষ্ণ। বহু দূরে দুই ভাই গিয়া তদন্তরে, তোরায় উঠিল এক পর্বত উপরে। যেন অতি পরিশ্রান্ত ভাই দুইজন, উঠিল পর্বতে যেন বিশ্রাম কারণ। অতি উচ্চস্বরে গিরি মহাভয়ঙ্কর, ততাধিক উচ্চ হয় তাহার শিখর। তাহার উপরে দুহে করিয়া আহরণ, অলক্ষিতে দ্বারকাতে করেন গমন। তবে মগধের প্রতি চিন্তিত তথায়, এ পর্বত হতে আর যাইবে কোথায়। পলাইতে নাই পথ এবারও নিশ্চয়, অবশ্য যাইবে আজ সমনের আলয়। জরাসন্ধ বলল। এত ভাবি জরাসন্ধ করিল বিচার, গিরিল পর্বত কৃষ্ণে করিতে সংহার। শত্রু সংহারিতে তবে মগধ রাজন, পর্বতের চারিপাশে জালে হতাশন। রাশি রাশি কাষ্ঠ রাজা আনি সেই স্থলে, জ্বালাইল মহা অগ্নি অতি কুতূহলে। দাউ দাউ জলে অগ্নি তেজে অতিশয়, বিমর অনলে সেই গিরিদগ্ধ হয়। রামকৃষ্ণ বেগে তবে করি উৎপল, নিচেতে পড়িল তবে 11 যোজন নিচে পড়ছে। তাদের না দেখে কেউ, ভাই দুইজন সমুদ্র বেষ্টিত করে করিল গমন। মগধ নিপতিতা না জানিল মনে,
বাবে রামকৃষ্ণ বুঝিয়া আছে সেইখানে। দুই ভাই এইবারে হইল নিধন, মনে তার মহানন্দে হইল তখন। মহাহস্যে জরাসন্ধ নিজ রাজ্য যায়, আইল সত্তর দেশে আনন্দিত কায়। পর্বতে পড়িয়া শত্রু হইল নিধন, ইয়া ভাবি জরাসন্ধ মগন আনন্দে মগন। পরম সুখেতে রাজ্য করে অবিরত, তারপর শুনো কথা পরম অদ্ভুত। দ্বারকাতে দুই ভাই অবিলম্বে যায়, বন্ধু যদুগণ সহসেতা মিলি পুনরায়। রৈবত নামেতে রাজা ছিল একজন, অনন্ত দেশের গড় শুনো রাজন। আনর্ত দেশে বৈবত রাজার গড়, তার কন্যা রেবতী রূপেতে সাগর। বিবাহ কারণ রাজা ভাবে নিরন্তর, কন্যালয়ে ব্রহ্মা পাশে করিল গমন। বিধিপতে প্রণিপাত করে শিক্ষণ, তদন্তর বিধি কয়ে রৈবত রাজায়। কি কারণে আগমন বলয়ে হেতায়। রাজা বলে বিধি মুরে শুনো বচন, মম এই কন্যাদাতা করো দর্শন। কহ দেব কার করে দিব এ কন্যায়, সেই হেতু আগমন আমারও হেতায়। কন্যা উপযুক্ত বড় কোথায় পাইব, আজ্ঞা করো এ কন্যায় কারো হস্তে দিব। হাস্য করি কয়ে বিধি রাজারও বচনে, তব কন্যার বর আছে দ্বারকা ভবনে। যে বিধি বললেন যে তোমার কন্যার বর দ্বারকায় আছে, এতএব তুমি তো তা করো গমন। পাইবে কন্যার বর শুনো রাজন, দ্বারকাতে অবতীর্ণ হইয়াছেন হরি। পাইবে কন্যার বর যাও তোরা করি। তার অগ্রজর নাম অগ্রজ মানে বড় ভাই নাম হলদর, এ কন্যা প্রদান করো তাদের দায়নর বর। সন্তুষ্ট হইল রাজা ব্রহ্মার বচনে, তবে কন্যা সহ গেল দ্বারকা ভবনে। বাসুদেব যথাতথা আছে উপনীত, হইল সকল কথা তাহারও তরিত। তবে বসুদেবতী আনন্দ হৃদয়ে, বলরাম সহ কন্যা দিলা পরিণয়। বলরামের সঙ্গে আমার কন্যা রেবতীর বিবাহ হইল। শুভক্ষণে হেরি তবে রেবতী কন্যারে সম্পাদন করে রাজা হর্ষ সহকারে। যৌতুক দিলে কত আনন্দ বিধান, শুভকর্ম শুভক্ষণে হলো সমাধান। নৃত্যগীতে মহা উৎসব সকলে করিল, অনাদি দিককে বহু ধন বিতরিল। উগ্রেশন আদি যত যাদব নন্দন, সকলে আনন্দ নেড়ে হইল মগন। রেবতী লইয়া সবে আনন্দে বাসিল, দ্বারকা নগরে মহা উৎসব হইল। কৌতুকে যৌতুক দেয় যাহারে যা মন, কেহ দেয় রত্নমালা কেহ বা কাঞ্চন। কেহ বা সুবর্ণহার দিলেন গলায়, রতন অঙ্গুরি কেহ অঙ্গুলে পরায়। এইরূপে হলদর বিবাহ করিল, দ্বারকা নগরবাসী সকলে মহিল। সুবোধ রচিল গীত বাগবত সার, শুনিলে গুচায় যায় যত পাপবার। এই বাগবত কথা শুনিলে সমস্ত পাপ নাশ হয়, আর শেষের দিনে রাধা গোবিন্দের যুগল চরণ প্রাপ্ত হয়। তাই এই বাগবত কথা শুনবেন, আপনার জন্য, আপনার গৃহের জন্য, সমাজের মঙ্গলের জন্য বাগবত কথা শুনবেন। দেখবেন মনে আনন্দিত পাবেন, বহুত আনন্দ পাবেন। আগামীকাল আমরা আনন্দ লাভ করব রুক্মিণী সংবাদ এবং শ্রীকৃষ্ণের পত্র প্রেরণ। রুক্মিণীর সঙ্গে আবার গোবিন্দের বিবাহ নিয়ে আলোচনা করব। আজ এখানে সমাপ্ত করলাম। এই বাগবত জ্ঞান সাগরে এসে বাগবত কথা বলার মতো আমার ক্ষমতা নেই। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, সবাই আপনাদের চরণ ধুলে আমার মস্তক দিয়ে আমাকে কৃপা করবে, যাতে আমি নশ্বর দেহকে ত্যাগ করতে পারি। শেষের দিনে যেন বৃন্দাবনে রাধা রাধা নাম করে এই দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্ব মানুষ তাং দেবী কন্যাম হরিপ্রিয়া রাধে শ্যাম।